আচ্ছা, আপনি কি একাকিত্বে ভুগছেন? একাকিত্বে রাত কাটাচ্ছেন, একাকিত্বে দিন কাটাচ্ছেন। আপনার চারপাশে কেউ নেই, কথা বলার কেউ নেই, আপনার সঙ্গে দুটো প্রাণের কথা বলার কেউ নেই। আপনি একাকী জীবন কাটাচ্ছেন। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভগবান সবাইকে সব কিছু দেয় না। পৃথিবীতে আসার পরে ভগবান তাদের পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী এমন কিছু জিনিস কেড়ে নেয়, যেটা মানুষ হয়ে আমরা অনেক সময় বুঝতে পারি না। এবং ভগবানের সেই ইঙ্গিতগুলোকে বুঝতে পারি না, যেগুলো ভগবান আমাদের থেকে কেড়ে নিয়েছে। আমরা হয়তো ভগবানকে দোষারোপ করি যে তিনি আমাদের কেন এই জিনিসটা দিলেন না, কেন ওই জিনিসটা আমাদের হলো না, কেন আমরা পারলাম না, কি আমাদের খামতি ছিল, কি আমাদের কম ছিল, কি যোগ্যতা কম ছিল যার জন্য আমরা এটা পেলাম না, আমরা কি পাপ কর্ম করেছিলাম। এই নিয়ে আমরা তুল্যমূল্য বিচার করতে বসে যাই এবং অনেক সময় ঈশ্বরের প্রতি আমাদের রাগ জন্মায়। আমরা অনেক সময় কেউ কেউ নাস্তিক হয়ে যাই। এত কষ্ট, এত বেদনা সারা জীবন দেন ভগবান রাশিচক্রের মাধ্যমে, যে আমাদের জীবনটা ছারখার হয়ে যায়। আমরা নিজেদের উপলব্ধি করতে ভুলে যাই যে আমি একজন মানুষ, আমাদের মান আর হুঁশ দুটোই আছে, বুদ্ধি আছে, শক্তি আছে। আমরা চেষ্টা ছেড়ে দিয়ে ভগবানের দোহাই দিয়ে বসে থাকি, ভালো মন্দ বিচার শক্তিটা হারিয়ে ফেলি। তাই জন্য জীবন অনেক কষ্ট ভোগ করতে হয়। তো আমি আজকে বলবো, একাকিত্বে রয়েছেন মানে যে আপনি খারাপ অবস্থায় রয়েছেন সেটা একবারও ভাববেন না। বরং একাকিত্ব থাকলে জীবনে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু গুরুত্ব বোঝা যায়। কে কীরকম, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কে কীরকম, তাদের সত্যিকারের মুখোশটা খুলে দেওয়া যায়। দেখবেন, আপনি যখন কোনো কষ্টে রয়েছেন, তখন যদি সেই কষ্টের সময় আপনি কোনো আত্মীয়ের ফোন না পান, কোনো বন্ধু আপনাকে সাহায্য করতে ছুটে না আসে, আপনার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা না করে, তাহলে বুঝে যাবেন এই পৃথিবীটা কত স্বার্থপর। যখন আপনি তাদের করতে পারবেন অর্থ দিয়ে, গতর দিয়ে, তখন তারা আপনাকে দেখবে। আপনার যখন দুটোই কমে যাবে বা যখন থাকবে না, আপনি যখন গরিব হয়ে যাবেন, তখন দেখবেন তারা আপনার খবর নিচ্ছে না বা খোঁজ নিচ্ছে না। এই হচ্ছে আমাদের মানুষের চরিত্র। বর্তমানে মানুষ বনের হিংস্র পশুদের থেকেও হিংস্র হয়ে উঠেছে। সে অন্য জীবজন্তুর জীবন ছিনিয়ে নিচ্ছে মাংস খাওয়ার লোভে। মিথ্যা ভক্তি দেখিয়ে দুর্গাপুজো, কালী পুজো ইত্যাদি করে মাংস খেয়ে কিছু নিরীহ প্রাণীর প্রাণ নাশ করে মানুষ যে কত নিকৃষ্ট মানে হয়ে যাচ্ছে মানুষ নিজেই জানে না। মানুষ ভাবছে আমি খুব ভালো কাজ করছি, আমি মাংস খাচ্ছি, বিভিন্ন অনুষ্ঠানে উৎসবে বিরিয়ানি, চিলি চিকেন খাচ্ছি। অথচ এই বিরিয়ানি, চিলি চিকেন খাওয়ার পিছনেতে কত পশুর প্রাণ বলিদান রয়েছে সেটা একবারও ভেবে দেখি না আমরা। মানুষ দেখছে না। হাজার হাজার হোটেল উদ্বোধন হচ্ছে, রমরমা করে চলছে ব্যবসা, অথচ সেই সব নিরীহ প্রাণীগুলোর কথা কেউ চিন্তা করছে না। ইভেন আমাদের দেশের সরকারও সেটা বিষয়ে ভাবছে না। তারাও উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথাবার্তা বলে। উৎসবের দোহাই দিয়ে আমরা আজ নৃশংস খেলায় মেতে উঠেছি। মানুষ আজ আর মানুষ নেই, হিংস্র পশুতে পরিণত হয়েছে। পশুরাও কিন্তু ভালোবাসা পেলে মানুষের মাংস খায় না। আর আমরা যে প্রাণীকে ভালোবাসতে জানলে তাদের থেকে অনেক কিছু রিটার্ন পাওয়া যায়, তাদেরকে কিন্তু আমরা ভালোবাসছি না। উল্টে তাদেরকে আমরা ভক্ষণ করছি। তাদের সুস্বাদু মাংস আমরা খেয়ে নিজেদেরকে খুব কেউকেটা মনে করছি। আমরা আমাদের খুব উচ্চ স্তরের মনে করছি, কি আমরা মানব জাতি বলে। হ্যাঁ, এটা কি আমরা সঠিক করছি? একদমই নয়। আজকে আমরা তো কষ্ট পাচ্ছি কেন জানেন? এই নিরীহ প্রাণীগুলোর চোখে জল ফেলেছি। তাদের সঠিক মৃত্যুর আগে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, নির্বিচারে মারা হচ্ছে তাদের, বিভিন্ন উৎসবের নাম করে এবং দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর জন্য, শুধুমাত্র শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য। অথচ ভগবান শ্রী জগন্নাথ দেবের কথা ভাবুন, তার 56 ভোগে কিন্তু এক ফোঁটা কোনো আমিষ আহার চলে না, আমিষ রান্না হয় না। তাহলে একটা ভগবান হয়ে সে যদি খেতে পারে, আমরা মানুষ হয়ে পারি না কি?
নিরামিষ খেতে? নিরামিষ খাওয়ার পিছনে অনেক বৈজ্ঞানিক কারণ আছে। নিরামিষ খেলে শরীরে মনে উত্তেজনা হয় না, মন শান্ত থাকে, ঈশ্বর ভক্তিতে মন ম্লান হয়ে যায়, শরীরে মনে উত্তেজনা থাকে না, কারো প্রতি কটু বাক্য বা মন্তব্য উচ্চারিত হয় না, মনে প্রশান্তি বজায় থাকে, একাগ্রতা বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, কর্মে উন্মাদনা বাড়ে। মানুষ কিন্তু এগুলো বোঝে না, জানে না, না জেনে কিন্তু অহেতুক শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্য মাংস ভক্ষণ করে। এইসব নিরীহ পশুর কথা একবারও চিন্তা করে না যে আমরা খাচ্ছি বলেই কিন্তু কসাই এইসব পশুগুলোকে হত্যা করছে নির্বিচারে, সকাল থেকে রাত অবধি, তার কোনো বিরাম নেই। কত সহস্র চোখের জল তাদের পড়ছে, এসব কিন্তু ঈশ্বর সহ্য করবেন না। চোখের জল পড়লে আমরা যেমন পাপী, যে কসাই সে কিন্তু সমপরিমাণ পাপী। তাই এই পাপ কাজ আর না করে আসুন না আমরা পৃথিবীটাকে সুজলাং সুফলাং করে তুলি এবং নিরামিষ আহার করে বাকি জীবনটা কাটানোর চেষ্টা করি। দেখুন না আমরা পারি কিনা পুণ্য অর্জন করতে। আসুন না আমরা সেই নিরীহ প্রাণীগুলোর চোখেতে ভালোবাসার প্রতিমূর্তি জ্বালাতে পারি কিনা, তাদের জীবনদান করতে পারি কিনা। শুধু আমাদের এইটুকু প্রচেষ্টা, শুধু আমাদের এইটুকু চেষ্টা যে আমরা আর মাংস খাবো না, আমরা আর হত্যা চাই না, আমরা বাঁচতে দিতে চাই। লিভ অ্যান্ড লেট লিভ, এই প্রথাতে আমরা বিশ্বাস করি। আমরা যেমন বেঁচে রয়েছি তারাও যেন বেঁচে থাকে পৃথিবীতে। বিধাতার নিয়মে তার আয়ু যদি শেষ হয় তাহলে শেষ হবে, আমরা তাদেরকে তার আগে মেরে ফেলব না। আসুন আমরা প্রতিজ্ঞা করি যে পশু হত্যা আজ থেকে নিষিদ্ধ হোক সারা পৃথিবীব্যাপী। তাহলে মানব সভ্যতার এক নতুন যুগের সূচনা হবে। মানুষ ক্রমশ ঈশ্বরের পর্যায়ে চলে যাবে। হিংসা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। মানুষে মানুষে প্রেম ভ্রাতৃত্ব আবার জেগে উঠবে। মানুষ হয়ে উঠবে আবার পৃথিবীতে শ্রেষ্ঠ জীব। বর্তমান যুগে মানুষ অনেক উন্নতি সাধন করেছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু মানুষেরই একটা কাজ এই হত্যালীলা, বিশেষত বিভিন্ন উৎসব অনুষ্ঠানের নাম করে, এটা কিন্তু একদমই গরিত কাজ। ঈশ্বর কখনো সহ্য করেন না, কোনো ঈশ্বর চান না, মা কালী চান না তার সন্তানের রক্ত পান করতে। মানুষ ভুল বোঝাচ্ছে। তিনি চান বলে দিন আপনার মনের সমস্ত কুসংস্কারকে, বলে দিন আপনার মনের সমস্ত কুপ্রথাকে, ষড়রিপুকে, তবেই কিন্তু উৎসব সার্থক, পালন করা সার্থক, দেবতার কাছে ভক্তি করা সার্থক, দেবতার কাছে প্রার্থনা করা সার্থক। না হলে কিন্তু সবটাই অসার্থক, শুধু লোক দেখানো ছাড়া কিচ্ছু নয়। আপনি ভাবলেন আপনি দেবতার কাছে অঞ্জলি দিলেন, কিন্তু তার পরের দিনে আপনি মাংস ভক্ষণ করলেন। অষ্টমীতে আমরা অঞ্জলি দিই, নবমীতে মাংস খাচ্ছি। হ্যাঁ, ভাবছেন কি দেবতা আপনাকে আশীর্বাদ করবে? কখনোই নয়। ভগবান তাকেই আশীর্বাদ করেন যিনি ভগবানের পথে চলেন। ভগবানের পথে চলতে গেলে আপনাকে নিরামিষাশী হতে হবে, আপনাকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, তবেই কিন্তু ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। আসুন আমরা নতুন পৃথিবী গঠন করি, নতুন করে বাঁচার প্রেরণা দিই সেই সমস্ত জীবজন্তুদের যারা নিরীহভাবে হত্যা হচ্ছে প্রতিদিন, তাদের চোখের জল পড়ছে। এতে কিন্তু আমাদের সমাজ ক্রমশ কলুষিত হচ্ছে, সমাজে পাপ ক্রমশ বেড়ে যাচ্ছে। মানুষ চাইলে সব কিছু করতে পারে। আসুন না আমরা এক হই সবাই মিলে, প্রাণী হত্যা বন্ধ হোক, আবারও তারা এই সুন্দর পৃথিবীতে বাঁচার অধিকার পাক। বিধাতার নিয়মে তারা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে, যার যতটা আয়ু। আসুন সবাই মিলে আমরা এক হই।